বেশ কিছুদিন ধরে আপনারা অনেকেই বলেছেন যে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কোনো রেসিপি শেয়ার করতে। আজ সেই মতো আপনাদের কথা ভেবেই বানাচ্ছি অসাধারণ স্বাদের সম্পূর্ণ নিরামিষভাবে চানা মশলা। খেতে হয় অসাধারণ এবং বানানো ভীষণ সহজ। এর জন্য প্রথমেই আমি একটা বাটির মধ্যে 200 গ্রাম কাবলি ছোলা বা চানা নিয়েছি। সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো জল দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 7 ঘন্টা হয়ে গিয়েছে আর কাবলি ছোলাটাও খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ফ্লেভার এবং রঙের জন্য একটা কাপড়ের মধ্যে নিচ্ছি 1 চামচ গুটি চা, এলাচ, 3টে লবঙ্গ আর একটু দারচিনি। এটাকে খুব ভালো করে বেঁধে দেবো। আর তোমরা যদি চাও তাহলে এই স্টেপটা স্কিপ করতেই পারো। একটা কুকারের মধ্যে ভেজানো কাবলি ছোলাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপড়ের পুটলিটা, দিচ্ছি অল্প একটু নুন আর পরিমাণ মতো জল দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে সিটি মেরে 15 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। আর যদি তোমাদের হাতে সময় কম থাকে সেক্ষেত্রে 4টে সিটি মেরে নিতে পারো। ক্ষেত্রে আর ভাপে রাখার দরকার নেই, দেখবে তাতেও খুব ভালোভাবে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। এবার এই কাবলি ছোলার মধ্যে যে কাপড়ের পুটলিটা ছিল সেটা তুলে ফেলে দেব। অন্যদিকে এবার একটা মশলা বানিয়ে নেব, যার জন্য নিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো আর বেশ খানিকটা পরিমাণ মতো আদা। যেহেতু এটা নিরামিষ ভাবে করছি তাই টমেটো পরিমাণটা তো একটু বেশি লাগবেই। এবার একটা মিক্সি জার নিয়ে সেই মিক্সি জারের মধ্যে টমেটো আদা দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে বাদাম। এখানে আমি 2 চামচ চীনা বাদাম ব্যবহার করেছি আর অল্প একটু চার মগজ আর 5টা কাজু বাদাম ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আমি এখানে সব রকমের যে গুঁড়ো মশলাগুলো আছে সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এরকম একটু থকথকে পেস্ট তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে সব মশলা একসাথে পেস্ট করে নিলে রান্না করতে ভীষণই সুবিধা হয় এবং খুবই কম সময় লাগে। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা যে আলুগুলো ছিল সেই আলুটা দিয়ে দিই। এখানে চানা মশলাতে আলু ব্যবহার করছি, তোমরা চাইলে অবশ্য আলু ব্যবহার নাও করতে পারো। আলুগুলো মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে এই ভাজতে ভাজতে এবং মশলা কষাতে কষাতেই আলুগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি এখানে আলুটা ভেজেছি তাই তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি। চাইলে তেলের পরিমাণটা কমিয়ে সেক্ষেত্রে সেদ্ধ আলু এভাবে ছোট ছোট করে কুচি করে কেটে অল্প একটু ভেজে নিতে পারো। ক্ষেত্রে আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু দারচিনি। রঙের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো। এবার এই মশলাটা এইভাবে কন্টিনিউ কষিয়ে যেতে হবে, না হলে তলাটা ধরে যেতে পারে, যেহেতু এখানে বাদামের পেস্টও আছে। মশলাটা কষাতে কষাতে দেখা যাবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। দেখো মশলাটা কষাতে কষাতে মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেম করে দেবো এবং আগে থেকে সেদ্ধ করে রাখা যে কাবলি ছোলাটা ছিল কাবলি ছোলাটা এবং তার সাথে সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এই সবকিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। তোমরা যদি চাও যে তোমরা এভাবে চানা পনির মশলা বানাবে সেক্ষেত্রে ভেজে রাখা পনিরগুলো এই সময় অ্যাড করে দেবে এবং বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবে। একটু ভালোভাবে ফুটে গেলে এবার সবশেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে চানা মশলা। এটা সহজেই বাজারে পাওয়া যায় আর এটা দিলে চানা মশলার টেস্টটা ভীষণই সুন্দর আসে। যেহেতু অতিরিক্ত গাঢ় হয়ে আছে তাই গ্রেভির জন্য আমি অল্প একটু গরম জলের মধ্যে অ্যাড করে দিলাম। ফ্লেভারটা আরো সুন্দর করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কসুরি মেথি। তোমাদের কাছে যদি চানা মশলা একান্তই না থাকে সেক্ষেত্রে তোমরা অল্প একটু গরম মশলা আর সবশেষে অল্প একটু ঘি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নামিয়ে নিতে পারো। ব্যাস রেডি হয়ে গেছে আমাদের অসাধারণ স্বাদের নিরামিষ চানা মশলা, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। একবার এভাবে চানা মশলাটা ট্রাই করো এবং আমাকে জানিও কেমন লাগলো।